শুধুমাত্র তুমি একা মরছো না, মরছে ইন্দ্রাণী গাঙ্গুলির অহংকার, তার স্বপ্ন ও পরিবারের সঙ্গে তার বাঁধন। দেবীমা, দেবীমা, আমি ছোট সাহেবকে খুঁজে পাচ্ছি না। দেবীমা, আমি চেষ্টা করছি, তাও ছোট সাহেবকে খুঁজে পাচ্ছি। আমি জানি না উনি আমার কথা না শুনে কেন এই জঙ্গলে চলে এলেন, কিন্তু আমি চেষ্টা করবো। দেবীমা, আপনি চিন্তা করবেন না, আমি থাকতে আমি ছোট সাহেবের কিচ্ছু হতে দেবো না। আপনি চিন্তা করবেন না দেবীমা, শুধু একবার যদি জানতে পারতাম উনি কোথায়। আমার ছোট সাহেবের যদি কিছু হয়ে যায় তাহলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না, আমি বলতে পারবো না। ঠাকুর, ঠাকুর, তুমি আমার পথ দেখাও। ঠাকুর, তুমি কিছু একটা করো। ঠাকুর, আমার পথ দেখাও, কিছু একটা করো। ঠাকুর, ঠাকুর। ইন্দ্রাণী গাঙ্গুলি গোটা চন্দননগর খুঁজলেও তুমি ওর লাশ খুঁজে পাবে না। অবশ্য পাবেই বা কি করে? হ্যাঁ, তুমি তো জানতেই পারবে না যে ওকে আমি ঠিক কিভাবে মেরেছি। আমাকে এই সুযোগটা, এই গোল্ডেন অপরচুনিটিটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইন্দ্রাণী গাঙ্গুলির একমাত্র দুর্বলতাকে এবার আমি শেষ করে দেব। শাবাশ দীপলিনা, শাবাশ। কিডন্যাপ করা হলে আমি অন্য কাউকে কিডন্যাপ করবো। কুসুমকে তো আমি পেলে না জ্যান্ত চিবিয়ে খেতাম, আর না হলে আমি নিজের হাতে না ওকে খুন করতাম। আয়ুষ্মান গাঙ্গুলি, তুমি খুব তরপাচ্ছিলে না? হ্যাঁ, এবার আমিও তোমাকে ঠিক সেইভাবেই তরপাতে তরপাতে শেষ করে দেবো। আর তোমার মা যখন তোমার জন্য কান্নাকাটি করবে, ওনার ওই কান্নার আওয়াজটা না আমার সব থেকে বেশি ভালো লাগবে আয়ুষ, সব থেকে বেশি। আজ একটা জীবন শেষ হবে, আর একটা গল্প শুরু হবে, অন্ধকারের গল্প। সেই অন্ধকার সবাইকে গ্রাস করবে, কাউকে ছাড়বে না, কাউকে না। কি হলো গুরুদেব? আপনি এরকম হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছেন? আয়ুষ কোথায়? আয়ুষ কারুর পেছনে ছুটে জঙ্গলের দিকে যাচ্ছিল। আমার বাড়ি নিয়ে গেছে। এই, এই দাঁড়াও! ভগবানের মন্দিরে এসে চুরি চিন্তা করেছে, দাঁড়াও, দাঁড়াও! এই! ছোট সাহেব, ছোট সাহেব, আপনি যাবেন না। ছোট সাহেব, আপনি ওনাদের সাথে পেরে উঠবেন না। ছোট সাহেব, দাঁড়ান। মানা করা সত্ত্বেও আয়ুষ দাঁড়ায়নি। অশুভ শক্তি ওকে নিজের দিকে টেনে নিয়ে গেছে। আয়ুষের ভাগ্য সম্পূর্ণ অনিশ্চিত। সে কি? রাজ, 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 ইন্দ্রাণী, আয়ুষ, ইন্দ্রাণী, আয়ুষের কিচ্ছু হবে না, ভগবানের আশীর্বাদ ওর সঙ্গে আছে, ওর কোনো বিপদ হবে না। ইন্দ্রাণী, আজ এই পুজো হওয়াটা খুব জরুরি। এই পুজোটা একমাত্র আয়ুষের জন্য রক্ষা কবচ। এই পুজোটা না হলে না 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 গুরুদেব, গুরুদেব, আপনি পুজোর আয়োজন করুন। আমি বলছি আপনাকে, আমার আয়ুষ ঠিক সময় ফেরত চলে আসবে। আপনি পুজোর আয়োজনটা করুন। আচ্ছা, আমি যাচ্ছি।
মহারাজ পেলে ফোনে পেলে না, ও তো ফোনটা ধরছে না। দাঁড়া, আমি করছি। আয়ুষ ফোনটা ধরো, ফোনটা ধরো আয়ুষ। কি হলো? ধরলো? নট রিচেবল বলছে। নট রিচেবল? আমার ভয় লাগছে রাজ, এবারে আমার ভয় লাগছে। আমি রানী- বলছি আয়ুষ কোনো বড় বিপদে পড়েছে রাজ, আমার ভীষণ ভয় লাগছে। শুনেছিলাম আকবর নাকি আনারগালিকে জ্যান্ত দেওয়ালে গেঁথে মেরেছিল। আয়ুষ, আমিও না তোমাকে ঠিক এইভাবেই মারবো। হাউ লাকি, রাইট? হ্যাঁ, দেখো তুমি আনারকালির মতো মরবে। क्या बात आयुष, क्या बात, क्या बात। ম্যাডাম, এই জায়গায় একটু সিমেন্ট কম দিয়ে ফাঁকা রাখলে একটু হাওয়া ঢুকতো। কেন? হ্যাঁ, সিমেন্ট বাঁচাবে কেন তুমি? কোন কাজের জন্য বাঁচাবে? তোমাকে কি আমি কম কম টাকা দিচ্ছি? একটুখানি গ্যাপ থাকলে তো হাওয়া ঢুকবে, তারপর মরবে কি করে? আয়ুষ, আজ শুধুমাত্র তুমি একা মরছো না, মরছে ইন্দ্রাণী গাঙ্গুলির অহংকার, তার স্বপ্ন ও পরিবারের সঙ্গে তার বাঁধন। আর কিছুক্ষণের মধ্যেই আয়ুষের দমটা বন্ধ হয়ে যাবে, তারপর ছটপট করতে থাকবে, আর তারপর ফিনিশ, অল ফিনিশ। গুড বাই আয়ুষ্মান গাঙ্গুলি, এবার তুমি ঘুমিয়ে পড়ো। এই তোমরা এসো এবার। এক মিনিট, এনাও, এটা তোমাদের প্রাপ্য। তোমরা সবাই খুব ভালো, খুব নিখুঁত কাজ করেছো। আমি তোমাদেরকে আবার ডাকবো, কেমন? এবার তোমরা এসো।